চায়নাতে সেপ্টেম্বর ইনটেকে উচ্চশিক্ষার জন্য এখনো কি ভালো কোনো অফার আছে, বা আপনি যদি চান আপনি কি তাহলে ফুল স্কলারশিপে অ্যাপ্লিকেশন করে চায়নাতে সেপ্টেম্বর ইনটেক ধরতে পারবেন। আসসালামু আলাইকুম, রবিউল ইসলাম ফ্রম আইডিয়াল কথা বলছি। আজকে আলোচনা করব শেষ সময়ের সেরা কিছু অফার নিয়ে, যেই অফারগুলো আন্ডারে আপনি চাইলে টিউশন ফিস ফ্রি, হোস্টেল ফিস ফ্রি, মান্থলি স্টাইপেন্ডে এখনও কিন্তু পড়াশোনা করার সুযোগ পেতে পারে। তো চাইতে আমরা জানি যে নর্মালি ডিপ্লোমা, ব্যাচেলর, মাস্টার্স প্রোগ্রামে কিন্তু অ্যাডমিশন নিয়ে থাকে শিক্ষার্থীগুলো। তো এখানে মেজর সংখ্যক শিক্ষার্থী কিন্তু ব্যাচেলর প্রোগ্রামে টার্গেট করে। তো এখানে যদি আপনি যে স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারেন তার মধ্যে টিউশন ফিস ফ্রি, হোস্টেল ফিস ফ্রি, মান্থলি স্টাইপেন্ড একটা স্কলারশিপ, টিউশন হোস্টেল দুইটা স্কলারশিপ, শুধু টিউশন ফ্রি এবং টিউশন হোস্টেল দুইটা আপনি পেমেন্ট করতে হবে। 4 রকম এই 4 ধরনের স্কলারশিপ আপনি অ্যাপ্লাই করতে পারেন। এখনও কিছু সংখ্যক ইউনিভার্সিটিতে, হাতে গোনা 2-1টা ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লিকেশন করে স্টাইপেন্ড সহ অ্যাডমিশন নিতে পারবেন। আগের মতো, যেহেতু এটা লাস্ট মোমেন্ট, আগের মতো কাছে অত অপশন এখন নাই, বাট এখনও হাতে গোনা সম্ভব। যদি আপনার প্রোফাইল ভালো থাকে, কুইক এখনই আপনি চাইলে অ্যাপ্লিকেশন করে কিন্তু আপনি অ্যাডমিশন নিতে পারবেন। সেকেন্ড টাইম যদি বলি, ফুল স্কলারশিপ লাইক টিউশন ফ্রি, হোস্টেল ফ্রি। হ্যাঁ, এখনও বেশ কিছু সংখ্যক ইউনিভার্সিটি, এখনও মার্কেটে যারা কাজ করে আমরা তারা জানি, বেশ কিছু সংখ্যক ইউনিভার্সিটি আছে যারা ফুল স্কলারশিপ অফার করছে, যেখানে টিউশন ফি, হোস্টেল ফি দুইটাই ফ্রি। তো অবশ্যই মাথায় রাখতে হবে যে স্কলারশিপগুলো আপনি পাচ্ছেন সেটার আন্ডারে আপনি যে স্কলারশিপ বা যে অ্যাডভান্টেজ পাচ্ছেন সেটা আপনি রাখতে পারবেন। চায়নাতে কিন্তু কোনো স্কলারশিপই 4 বছরের গ্যারান্টেড করে লেখা থাকে না পেপারসে। সকল স্কলারশিপ কিন্তু পেপারসে লেখা থাকে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার কিন্তু আপনাকে পারফর্ম করে টিকে থাকতে হবে ওই ইন্টারনাল ভার্সিটি কন্ডিশনটা। তো যদি কন্ডিশন জানতে চান অবশ্যই আপনার চাইলে আমাদেরকে নক করতে পারেন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, বা আপনারা চাইলে অফিসে কথা বলতে পারেন। তো নেক্সট যে স্কলারশিপ আসতে পারে সেটা হলো যে শুধু টিউশন স্কলারশিপ, এবং সেই টিউশন ফি ফ্রি পাবেন এবং হোস্টেল পেমেন্ট করতে হবে 1500 থেকে 2000 এমবি, লাইক 25,000 টাকা থেকে মাত্র 34,000 টাকা বছরে। তো এখন কথা বলুন, আমি যে স্কলারশিপ পাচ্ছি, তো এই ইউনিভার্সিটিগুলো কেমন হবে, ভালো হবে কিংবা সাবজেক্ট সব অ্যাভেলেবেল আছে কিনা। এখনও টপ কিছু ইউনিভার্সিটি আছে যেটা ওয়ার্ল্ড র্যাঙ্ক 300, 400, 500, 600-র মধ্যে এবং 1000-এর মধ্যে ইউনিভার্সিটি আছে যারা আপনাকে ভালো স্কলারশিপ মাধ্যমে আপনি চাইলে পছন্দের সাবজেক্ট এখনও নির্বাচন করতে পারবেন। কিন্তু হয়তো বা নেক্সট উইক বা তার কিছুদিন পরে, বা হতে পারে কিছু একদিনের মধ্যেই এই অফারগুলো থাকবে না। চায়নাতে আসলে ডেডলাইনগুলো কিন্তু কোনো কথা থাকে না, যে আপনি হয়তো ভেবে ভাবছেন যে আমার এখনো ডকুমেন্টস সব রেডি, আর অ্যাপ্লাই করবো আজ না কাল না পরশু। আলটিমেটলি কিন্তু ক্ষতিটা আপনার। যত লেট করে অ্যাপ্লাই করবেন তত কিন্তু আপনার কাছে অথবা আমাদের কাছে কিন্তু প্রোডাক্ট কিন্তু কম থাকবে। আস্তে আস্তে ইউনিভার্সিটিগুলো ক্লোজ করেছে ইনটেক। অলরেডি আমরা সেপ্টেম্বর ইনটেকের জন্য ভিসা অ্যাপ্লিকেশন শুরু করে দিয়েছি। তো আপনি এখন অ্যাপ্লাই করছেন, দ্যাট মিনস আপনার কাছে ওই সময়টা নাই যে সময় আপনি রিসার্চ করবেন, এইটা ওইটা করার সময় নাই। আপনি অলরেডি অনেক রিসার্চ করে ফেলেছেন, এখন সিদ্ধান্ত নিয়ে এখন জাস্ট লক করে ফেলেন, এখন অ্যাপ্লাই করেন। তো যদি আপনি এভাবে অ্যাপ্লাই করেন কুইক টাইমে, তাহলে কিন্তু আপনি এই সময় কুইক রেসপন্স পেতে পারেন। এখন অনেকে বলতে পারে, ভাইয়া অলরেডি ভিসা অ্যাপ্লাই আমি করছি, আমি তো এখন অ্যাপ্লাই করবো, আমি কিন্তু ধরতে পারবো। চায়না কিন্তু লাস্ট মোমেন্টে কিন্তু সব থেকে বেশি কুইক রেসপন্স করে। আগে এমন হয়েছে যে আমরা অ্যাপ্লাই করেছি, আমরা 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে কোনো আপডেট পাই ইউনিভার্সিটিগুলো, বাট এখন আজকে অ্যাপ্লাই করলে আমরা 2 দিন 3 দিনের মধ্যে কিন্তু আপডেট পাচ্ছি। দ্যাট মিনস যদি তারা আপনাকে অ্যাকসেপ্ট করে তাহলে তারা কিন্তু ওই ইনটেকটা রেখে অ্যাকসেপ্ট করবে। এটা কিন্তু এমন না যে 20 জনের জন্য ইনটেক সেপ্টেম্বর, বাকি 10 জনের জন্য ইনটেক অক্টোবর। এটা কিন্তু এমন কখনোই হবে না। তো ভার্সিটিগুলো যখন একটা পেপারস প্রোভাইড করে লাইক অ্যাডমিশন লেটার, সেটা কিন্তু একটা ডেডলাইন লিখে রাখে যে সেপ্টেম্বরের 1 থেকে 5 তারিখ, 2 থেকে 7 তারিখ তোমার ক্যাম্পাসে আসতে হবে। তো এটা কিন্তু শুধু আপনার জন্য, এটা সকলের জন্য। তো যারা ফার্স্ট স্লট অ্যাপ্লাই করছে যেমন তাদের জন্য, যারা সেকেন্ড স্লট, ইভেন যদি আপনি লাস্ট স্লট অ্যাপ্লাই করেন সেটাও কিন্তু আপনার জন্য, ডিসিশন ডেডলাইন চেঞ্জ হবে না কোনো হবে। তো আপনার এটা নিয়ে কোনো টেনশন নাই, যেহেতু ভার্সিটিতে আপনি অ্যাডমিশন দেয়, আপনাকে নিতে দায়িত্ব ভার্সিটি এবং আপনাকে নির্দিষ্ট দিনে ক্লাস করানোর দায়িত্ব ভার্সিটি। তো যেটা হবে আর কি, আপনাকে একটু সব কাজ কুইক করতে হবে। তো আপনি অ্যাপ্লাই করলে অনেকেই হয়তো অলরেডি পেপার পেয়ে গেছে, তারা কিন্তু সিদ্ধান্ত নিয়ে সময় তাকে ভিসা অ্যাপ্লাই করতে পারছে, বাট আপনি হয়তো ওই অপশন পাবেন না। আপনি যদি এখন অ্যাপ্লাই করেন তাহলে আপনি হয়তো বা জুলাইয়ের 5 তারিখের মধ্যে হয়তো আপনি পেপারস পেয়ে যাবেন, 7 তারিখের মধ্যে পেপার পেতে পারেন, দেন আপনাকে ভিসা শুরু করতে হবে। আর কুইক করার আরেকটা কারণ হলো যে চায়নাতে আসলে জুলাইয়ের 15 তারিখ পর থেকে ভ্যাকেশন কিন্তু শুরু হবে, যে ভ্যাকেশন কিন্তু আগস্ট মাস থাকবে। তো এই জন্য ভার্সিটিগুলো আসলে ডেডলাইনগুলো বেশি শর্ট করে ফেলছে, এবং এই বছর এত বেশি অ্যাপ্লিকেশন ভার্সিটি ডেডলাইন থাকার সত্ত্বেও ভার্সিটিগুলো আসলে এত স্টুডেন্টকে অ্যাকোমোডেট করতে পারছে না। আর এই বছর আরও একটু ব্যাড নিউজ হলো, ভার্সিটিগুলো বাংলাদেশ স্টুডেন্ট খুব কম নিচ্ছে এবং সিলেক্টিভ কিছু স্টুডেন্ট তারা অ্যাডমিশন নিচ্ছে, এবং অনেক ভার্সিটি আছে
যারা ইন্টারভিউর মাধ্যমে অ্যাডমিশন কনফার্ম করছে। তো এখন হাতে অনেক অপশন আছে। আপনি যদি উচ্চশিক্ষার জন্য আপনি আসলে কনফার্ম থাকেন, যদি আপনি সিদ্ধান্ত নিয়ে থাকেন, আপনি চাইলে আমার অফিসে আসতে পারেন, আমার সাথে কথা বলতে পারেন, আমাদের যোগাযোগ করতে পারেন। যদি আপনার কোনো প্রশ্ন থাকে উচ্চশিক্ষা নিয়ে চায়নাতে, তাহলে আপনি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমাদের ওয়াইড কাউন্সিলিং টিম চেষ্টা করবে আপনার সকল ধরনের প্রশ্নের সঠিক উত্তর আপনাকে দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।